আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ান্স কিচেন আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নুনতা বিস্কুট। বেকারির স্বাদের মতো হুবহু এই নুনতা বিস্কুট আপনি ঘরেই তৈরি করতে পারবেন মাত্র 3টি উপকরণ দিয়ে। কিভাবে পারফেক্টভাবে নুনতা বিস্কুট বানাতে পারবেন, ছোট্ট একটি ইন্ট্রোর পর চলুন দেখি কিভাবে বানানো যায়। প্রথমেই 1/3 কাপ আনসল্টেড বাটার নিয়েছি। আপনারা চাইলে সল্টেড বাটারও নিতে পারেন, আর বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখন বাটারটাকে আমি লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিব। অবশ্যই লো স্পিডে করবেন, হাই স্পিডে করলে বাটার থেকে তেল বের হয়ে আসবে। কিছুক্ষণ লো স্পিডে বিট করতে হবে। একটু বাটারের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এখন এর মধ্যে 1 টেবিল চামচ পাউডার সুগার দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পাউডার সুগার দিয়ে আবারও কিছুক্ষণ একটু বিট করে নিব। অবশ্যই এখানে পাউডার সুগারটাই ব্যবহার করতে হবে, আর স্পিডটা লোতেই রাখতে হবে। লোতে আমি পাউডার সুগার দেওয়ার পরেও কিছুক্ষণ একটু বিট করতে হবে। মোট 8 থেকে 10 মিনিট একটু বিট করলেই হবে। ঘুরিয়ে ঘুরিয়ে একটু বিট করব, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত বিট করতে হবে। খুব জোরে বিট করবেন না, তাহলে বাটার থেকে তেলটা বের হয়ে আসবে। কালারটা চেঞ্জ হয়ে আসছে, আমাদের বিটিংটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এর মধ্যে 1 কাপ ময়দা দিয়েছি আমি, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ কালো জিরা দিব। এই উপকরণগুলো দিয়ে একটু চেলে নিতে হবে। সব কিছু ভালো মতো একটু চেলে নিব। কেউ একটু নুনতাটা যদি কম খেতে চান, তাহলে আপনারা হাফ চামচের একটু কম ব্যবহার করবেন। হাফ চামচ দিলে একটা স্বাভাবিক হয়, তারও যদি কেউ একটু কম খেতে চান তাহলে হাফ চামচের কম ব্যবহার করবেন। এবং হাফ চামচের মতো আমি কালো জিরা নিয়েছি। সব কিছু একটু ভালো মতো একটা ডো রেডি করে নিতে হবে। প্রথমে একটু স্প্যাচুলা দিয়ে মিক্স করেছি, তারপর হাত দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি। একটা জিনিস খেয়াল করেছেন, এই ডোতে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি। এই ডোটা বাটারের সাথেই হয়ে যাবে। ডোটা হয়ে গেলে আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। ডোটা আমাদের প্রায় হয়ে গিয়েছে, এখন 10 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রাখবো। 10 মিনিট পর ফ্রিজ থেকে ডোটাকে বের করে আবারও কিছুক্ষণের জন্য একটু মথে নিচ্ছি। ডোটাকে ফ্রিজে রাখার কারণে আমাদের ডোটা ভালো মতো সেট হয়েছে। বিস্কিট পারফেক্টভাবে করতে হলে ফ্রিজে রাখাটা জরুরি। এখন একটি বাটার পেপার ডোয়ের নিচে এবং ডোয়ের উপরে এভাবে বিছিয়ে আমরা বেলন দিয়ে এভাবে বেলে নিব। বিস্কিট বানানোর জন্য আমাদের বাটার পেপার অবশ্যই লাগবে। বাটার পেপারের উপরও বিছিয়ে দিলে এভাবে আমাদের বিস্কিটগুলো বানাতে অনেক সুবিধা হবে। এখন এটিকে বেলার পর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। কুকি কাটারগুলো পাওয়া যায়, সেই কাটারগুলো দিয়েও আপনারা শেপ দিতে পারেন। আমি আজকে কোনো রকম কুকি কাটার ছাড়াই বেকারির মতো একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে যে কোনো শেপ দিতে পারেন। এভাবে লম্বা লম্বা লেচির মতো এক মাপের করতে হবে। এক কাপ ময়দা দিয়ে দেখুন কতগুলো বিস্কিট হয়েছে। সব বিস্কিট হয়ে গেলে আমি একটি ট্রেতে একটু তেল দিয়ে বিস্কিটগুলো দিয়ে দিয়েছি। এখন এটিকে 180 ডিগ্রিতে 10 থেকে 12 মিনিটের জন্য বেক করে নিব। বেক করা হয়ে গিয়েছে, এখন র্যাকে এভাবে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আল্লাহ হাফেজ।